আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানিয়ে আমরা আরো একটি পর্ব শুরু করছি। এ পর্বে আমরা মূলত অতীতকালের কোনো ঘটনাকে বর্ণনা করার জন্য আমরা কিভাবে স্টেটমেন্ট তৈরি করতে পারি বা ইংরেজিতে সেটা বলি সেটা নিয়ে আলোচনা করব। অতীতকালের কোনো কথাবার্তা বলার জন্য আমরা পাস্ট টেন্সের ব্যবহার করে থাকি। পাস্ট টেন্স প্রেজেন্ট টেন্সের মতোই, তবে সামান্য কিছু পার্থক্য আছে, আমরা সেটা খেয়াল করব। সাপোজ আমি যদি এখানে বলি যে আমি করি, ঠিক আছে, আমি করি, এই আমি করি এই বাক্যটিকে আমরা যখন পাস্ট টেন্সে নিয়ে যাব তখন এটা হবে যে আমি করেছিলাম, আমি করেছিলাম। তাহলে আবার আমি যদি এটাকে আমি করতেছি এটা বলি, অর্থাৎ কন্টিনিউয়াস ফর্ম বলি, আমি করতেছি, তাহলে এটা অতীতকালে গিয়ে হবে আমি করতেছিলাম, করতেছিলাম। তাহলে আমি করতেছিলাম। এখন আমরা খেয়াল করি আমি করি এই সেন্টেন্সটিকে আমরা কিভাবে ট্রান্সলেট করি। আমরা ট্রান্সলেট করি এইভাবে যে প্রথমে আমরা সাবজেক্ট বসাই আই এবং ভার্বের বেস ফর্ম বসাই। সো করা, কোনো কিছু করার জন্য আমরা যে ভার্ব ব্যবহার করি সেটা হচ্ছে ডু। সুতরাং আমরা এখানে বলবো আই ডু। কিন্তু যখন আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সকে পাস্ট ইনডিফিনিট টেন্সে নিয়ে যাব, অর্থাৎ আমি বর্তমানে কোনো কিছু করি সেটাকে আমরা বলি আমি করি। বাট আমি যখন আজকে করেছি বা আজকে করি সেটা যখন আমি আরো 10 দিন পরে বলবো তখন আমি বলবো আমি করেছিলাম, ঠিক আছে। তখন আমরা যেটা পড়বো সেটা হচ্ছে আই, সাবজেক্ট ঠিক থাকবে, ভার্বের পাস্ট ফর্ম হয়ে যাবে। সো আই ডিড, আমরা বলবো আই ডু, আমি করি, সেখান থেকে আমরা বলবো আই ডিড, আমি করেছিলাম। এখন আমরা যদি কন্টিনিউয়াস টেন্সে বলি তাহলে আমি করতেছি, এটা বর্তমানকাল, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। সেক্ষেত্রে আমি বলবো আই আম, অর্থাৎ আই এর সাথে সাবজেক্টের অক্সিলারি ভার্ব হিসাবে, সাহায্যকারী ভার্ব হিসাবে আই এর সাথে অ্যাম বসে, আমরা জানি আই আম। দেন ডু এর সাথে আইএনজি বসবে, ডুইং। সো ভার্বের থার্ড ফর্ম বসবে আই আম ডুইং। সো আই ডু, সেখান থেকে আই আম ডুইং, আমি করতেছি। বাট যখন এটা পাস্ট টেন্সে যাবে তখন আমরা যেটা করব, অর্থাৎ আমি করতেছি এটা পাস্ট টেন্সে যখন হয়ে যাবে তখন আমি বলবো আমি করতেছিলাম, আমি করতেছিলাম, মানে আমার কাজ করাটা অতীতকালে চলতেছিল। সুতরাং আমরা বলবো আমি করতেছিলাম। দেন আমরা এর জন্য বলবো আই ওয়াজ ডুইং, আমি করতেছিলাম। তাহলে আমরা একটু খেয়াল করি যে আমি করতেছি আই অ্যাম ডুইং, আর আমি করতেছিলাম অতীতকাল হলে তখন অ্যাম এর জায়গায় অক্সিলারি ভার্বের শুধু পরিবর্তন হয়। তাহলে আমরা যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স নিয়ে কাজ করি সেইখানে শুধুমাত্র আমরা অক্সিলারি ভার্বটাকে চেঞ্জ করে অ্যাম থেকে ওয়াজ অথবা ইজ থেকে ওয়্যার, ওয়াজ বা ওয়্যার এগুলো আমরা ব্যবহার করব। সো এভাবে আমরা কিন্তু আমাদের টেন্স বা সময়কে পরিবর্তন করে দিতে পারি। তাহলে আমি আরেকবার খেয়াল করি, আমি করি আই ডু, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বা সিম্পল প্রেজেন্ট টেন্স। দেন আমি করেছিলাম পাস্ট টেন্স, পাস্ট ইনডিফিনিট টেন্স বা সিম্পল পাস্ট টেন্স। আই ডিড, ভার্বের পাস্ট ফর্ম বসে। এরপরে আমরা যখন কন্টিনিউয়াস টেন্সে যাই তখন আমরা যেটা করি সেটা হচ্ছে আমরা সাবজেক্ট বসাই, সাবজেক্টের সাথে সাহায্যকারী ভার্ব হিসাবে অ্যাম ইজ আর প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে কন্টিনিউয়াস টেন্স, এবং ভার্বের সাথে আইএনজি যোগ করা হয়। আচ্ছা, যখন আমরা এটাকে অতীতকালে নিয়ে যাব, অর্থাৎ পাস্ট কন্টিনিউয়াস টেন্স নিয়ে কথা বলবো, তখন আমাদের অক্সিলারি ভার্ব হিসাবে ওয়াজ অথবা ওয়্যার বলবে। এটা আমরা খেয়াল রাখবো। এখন আমরা নিচের কতগুলো সেন্টেন্স বা বাক্য আছে যেগুলোকে এখন আমরা ট্রান্সলেট করতে পারি। প্রথমে আমরা একটা প্রশ্নবোধক বাক্য দেখছি, সেটি হচ্ছে তুমি কি করেছিলে। তুমি করেছিলে, ইউ ডিড। আমরা একটু খেয়াল করি, তুমি করেছিলে এর ইংরেজি হচ্ছে ইউ ডিড, তুমি করেছিলে।
তাহলে তুমি কি করেছিলে, তাহলে তুমি কি করেছিলে, তুমি কি করেছিলে, ঠিক আছে, তুমি কি করেছিলে তার জন্য হবে ডিড ইউ ডু, তুমি কি করেছিলে, ডিড ইউ ডু, তুমি কি করেছিলে। আর তুমি কি করেছিলে তখন আমরা বলবো হোয়াট ডিড ইউ ডু, হোয়াট ডিড ইউ ডু। তাহলে এর অর্থ দাঁড়ালো হচ্ছে তুমি কি করেছিলে। তাহলে ইউ ডিড তুমি করেছিলে, ডিড ইউ ডু তুমি কি করেছিলে, হোয়াট ডিড ইউ ডু তুমি কি করেছিলে, ঠিক আছে। আচ্ছা, এরপরে এখন যদি আমরা সে বলি তাহলে আমরা সে করে, এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। হি ডু আমরা হি ডাজ বলবো, আমরা হি ডাজ, ডাজ সে করে। আর যখন আমরা এটা করেছিল অর্থ নেব তখন বলবো হি ডিড, সে করেছিল। আমরা খেয়াল করি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সাথে যে এস বা ইএস যুক্ত হওয়ার বিষয় থাকে, প্রেজেন্ট পাস্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে কিন্তু সেটা থাকে না, সিম্পলি ভার্বের পাস্ট ফর্ম বসে। তাহলে হি ডিড মানে হচ্ছে সে করেছিল, সে কি করেছিল, সে কি করেছিল, তাহলে আমরা বলবো ডিড হি ডু, সে কি করেছিল। আমরা খেয়াল করব যখন আমরা ডিড সামনে প্রশ্নবোধক করার জন্য ব্যবহার করছি তখন কিন্তু আবার আমাদের ভার্বের বেস ফর্ম বা প্রেজেন্ট ফর্ম বসবে, এটা আমরা খেয়াল রাখবো। তাহলে ডিড হি ডু সে কি করেছিল, হি ডিড সে করেছিল, ডিড হি ডু সে কি করেছিল। আচ্ছা, আমরা যদি বলি হোয়াট ডিড হি ডু, তাহলে এর অর্থ দাঁড়াবে সে কি করেছিল, ঠিক আছে। আচ্ছা, এখন তুমি করতেছিলে, তুমি করতেছিলে মানে হচ্ছে এর প্রেজেন্ট ফর্ম হচ্ছে তুমি করতেছো, তুমি করতেছো এর ইংরেজি ট্রান্সলেশন হচ্ছে ইউ আর ডুইং, তুমি করতেছো। এখন তুমি করতেছিলে হচ্ছে ইউ ওয়ার ডুইং, তুমি করতেছিলে। এখন আমরা যদি বলি তুমি তুমি কি করতেছিলে তাহলে হবে ওয়ার ইউ ডুইং, ওয়ার ইউ ডুইং, তুমি কি করতেছিলে। আর আমরা যদি বলি তুমি কি করতেছিলে তাহলে হবে হোয়াট ওয়ার ইউ ডুইং, তুমি কি করতেছিলে। তাহলে আমরা খেয়াল রাখবো তুমি কি করতেছিলে আমরা সেটা বলেছি, তাহলে ইউ আর ডুইং তুমি করতেছিলে, সরি তুমি করতেছো, ইউ ওয়ার ডুইং তুমি করতেছিলে, ওয়ার ইউ ডুইং তুমি কি করতেছিলে, হোয়াট ওয়ার ইউ ডুইং তুমি কি করতেছিলে। এখন আমরা যদি সে এর ক্ষেত্রে বলি সে করতেছিল, তার মানে সে করতেছে, এটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম, সে করতেছে মানে হি ইজ ডুইং, সে করতেছে। সে করতেছিল তাহলে হবে হি ওয়াজ ডুইং, সে করতেছিল। বাট সে কি করতেছিল তাহলে হবে ওয়াজ হি ডুইং, সে কি করতেছিল। আচ্ছা, সে কি করতেছিল, দেন হোয়াট ওয়াজ হি ডুইং, তাহলে এর বাংলা হবে সে কি করতেছিল। এখন আমরা যদি অতীতকালের কোনো গল্প বা ঘটনাকে এভাবে উল্লেখ করি যেখানে সময়ের উল্লেখ আছে, যেমন তুমি 2 মাস যাবত কি করতেছিলে, ঠিক আছে, তাহলে আমরা এটা বর্তমান কালের সাথে আগে চিন্তা করে দেখি, তাহলে কি হয় যে তুমি 2 মাস যাবত কি করতেছো, দেন বা তুমি 2 মাস যাবত করতেছো, আমরা এটা যদি বলি তো ইউ আর ডুইং ফর 2 মান্থ, ইউ আর ডুইং ফর 2 মান্থ। এখন আমরা যদি বলি যে তুমি কি 2 মাস যাবত করছো, ঠিক আছে, তাহলে আমরা বলবো আর ইউ ডুইং ফর
2 month, তুমি কি 2 মাস যাবত করছো। এরপরে আমরা যদি বলি যে তুমি 2 মাস যাবত কি করছো, তাহলে আমরা বলবো হোয়াট আর ইউ ডুইং ফর 2 মান্থ, তুমি 2 মাস যাবত কি করতেছো। তাহলে আমরা একটু খেয়াল করি, এটা হচ্ছে বর্তমান কালের সাথে সম্পৃক্ত, অর্থাৎ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হলে আমরা এভাবে বলতাম, কিন্তু এখানে অতীতকালের কথা বলা আছে। সো তুমি 2 মাস যাবত কি করতেছিলে সেই সময়, তাহলে সেই ক্ষেত্রে আমরা বলবো তুমি 2 মাস যাবত করতেছিলে। সো ইউ ওয়ার ডুইং ফর 2 মান্থ, তুমি 2 মাস যাবত করতেছিলে। তুমি কি 2 মাস যাবত করতেছিলে। সো আর ইউ ডুইং ফর 2 মান্থ, তুমি কি 2 মাস যাবত করতেছিলে। সরি, ওয়ার ইউ, আমরা ওয়ার বলবো আর না, ওয়ার ইউ ডুইং ফর 2 মান্থ। এখন তুমি 2 মাস যাবত কি করতেছিলে, তাহলে সেই ক্ষেত্রে বলবো হোয়াট ওয়ার ইউ ডুইং ফর 2 মান্থস, তুমি 2 মাস যাবত কি করতেছিলে। বাট এখন আমরা যদি এরকম কোনো একটা পিরিয়ড অফ টাইম না বলি, কোনো সুনির্দিষ্ট টাইম থেকে বলি যে তুমি সকাল থেকে কি করছিলে, তাহলে ফর এর জায়গায় সিন্স হবে। আমরা এটি খেয়াল করব, যেমন তুমি সকাল থেকে কি করছিলে। সো হোয়াট ওয়ার ইউ ডুইং ফ্রম সিন্স মর্নিং, ঠিক আছে, তুমি সকাল থেকে কি করছিলে আমরা সেটা বলবো। সো এই ছিল আমাদের এই পর্বের আলোচনা। আমরা পরের পর্বে হয়তো ফিউচার টেন্স নিয়ে কথা বলবো, যেখানে ভবিষ্যৎকালে যখন আমরা কোনো কিছু ডিল করি তখন সেগুলোকে কিভাবে প্রকাশ করি বা করতে পারি সেটি নিয়ে আমরা আলোচনা করব। সে পর্যন্ত সবাই ভালো থাকো, ধন্যবাদ।